ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আমি একটু রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গেছে। দাঁড়াও, মাকেও দেখিয়ে দিচ্ছে আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো ব্লগটাকে আজকে এখান থেকেই স্টার্ট করছি। আজকে অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে, দেখতে থাকো ব্লগটাকে। হাই, অনেকদিন পর মেয়ের সাথে একটু বেড়াতে যাচ্ছি। আচ্ছা, শরীরটা সুস্থ আছে। কাল রিপোর্ট বেরিয়েছে, রিপোর্ট নর্মাল, এই জন্য মেয়ে নিয়ে যাচ্ছে একটু বেড়াতে। না, শুধু সুগারের টেস্টটাই হয়েছে, সুগারের রিপোর্টটাই নর্মাল, বাকি ইউরিক অ্যাসিড গুলো তারপরে বাকিগুলো আর হয়নি, সেগুলো 6 সপ্তাহ। হ্যাঁ, আর সুগারটাও নর্মাল না, মার্জিন লেভেলে আছে। দাঁড়াও, আমার ফুল লুকটাও একবার আয়না দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। চলো তালা দাও তুমি, আমি তোমাদের সাথে আয়না দিয়ে শেয়ার করে দিচ্ছি। যে মাও দাঁড়িয়ে পড়েছে। এটা একটা হচ্ছে টাইপের, কি বলবো, মোটা ব্লেজার টাইপেরই, কাপড় দিয়ে তৈরি, মানে ব্লেজারের কাপড় দিয়ে তৈরি ড্রেসটা খুব সুন্দর। আর এটা হচ্ছে একটা সোয়েট টপ টাইপের, এটা পরেছে। আর নিচে হচ্ছে হোয়াইট লেগিংস পরেছে। আর মা এই যে পিওর সিল্ক শাড়ি পরেছে একটা। চলো যাই। আর তোমরা ভাবতে পারো কি যে ছোটু যাচ্ছে না কেন আমাদের সাথে। তো আজকে হচ্ছে, আজকে কী বার যেন মা, ভুলে গেলাম। যা, মঙ্গলবার না? হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমার ছুটি আজকে, তাই জন্যই বেরিয়েছি। আর ও তো অফিসে গেছে না, তার জন্যই এখনও যাবে না। ওর সাথে মিট করব মাঝ রাস্তায়, কিন্তু ততক্ষণে আমার আর মার যেটা মেন প্ল্যান সেটা হয়ে যাবে। তারপর দেখা যাক ওর সাথে মিট করে কিছু করা যায় কি না। আর এমনিও বাড়িতে এসেও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। তো চলো, ওই যে পিছনে মা আসছে আস্তে আস্তে। কেন কি আমি একটু আগে হাঁটছি, কেন রিক্সা নিতে হবে, রিক্সা ছাড়া মা যেতে পারে না, মার তো পায়ে ব্যথা। তো ওই জন্য একটু আগে আগে হাঁটছি। আর একটু লেট হয়ে গেছে হালকা, কেন ছোটোর সাথেই ফোনে কথা বলছিলাম, তাই জন্য। তো চলো দেখিয়ে দিই কোথায় যাচ্ছি। কাছেই যাচ্ছি, কেন আমার মাকে নিয়ে দূরে বেশি কোথাও এখন যাচ্ছি না। এক তো শরীর খারাপ, আর সেকেন্ডলি কোভিড টাইমে মাকে বেশি দূরে আমি নিয়েও যাই না। চলো দেখে নাও। বন্ধুরা, উঠে গেছি রিক্সায়, ছাগানি হচ্ছে, রিক্সা করে যাচ্ছি। চলো দেখবে তোমরা।
খেতে, অফিস থেকে জয়েন করলো, মিস করে অফিস থেকে এসে জয়েন করে নিয়েছে। খাবার বেলা জয়েন করে গেছে, সিনেমা দেখার বেলা সিনেমা দেখবে না, বলে ওইসব সিনেমা আমার দ্বারা পোষাবে না, এমনি সিনেমা দেখতে ভালোবাসে না, তাই জন্য আমি আর মাই আসলাম। মা কেমন লেগেছে সিনেমা? আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ, কোভিডের পর থেকে আমরা ফার্স্ট টাইম গেলাম, করোনার পর থেকে ফার্স্ট টাইম আজকে সিনেমায় গেলাম আমিও মাও। আর তুমি তো এখনো যাওনি, ও এখনো পর্যন্ত যায়নি, করোনার পর থেকে এখনো পর্যন্ত যায়নি সিনেমায়। স্পাইডারম্যান দেখবে? স্পাইডারম্যানও দেখবে না। চলো খাবার আসুক, তারপর দেখা। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, একটু মা আমার সাথে। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু বাজার করব, আর হচ্ছে ও আসছে স্কুটিতে, কেন কি ও যেহেতু অফিস থেকে আমাদের সাথে জয়েন করেছে, তো ওর কাছে তো স্কুটি আছে, ওটাই সমস্যা হয়ে গেছে। ও স্কুটি দিয়ে আসছি, কিন্তু ও এখানকার কোন মার্কেটে আমরা যাবো বুঝতে পারছে না, তাই আমি আর মা একটু আগে আগে হাঁটছি, ও পেছনে স্কুটি দিয়ে আসছে আমাদের ফলো করতে করতে। যেখানে ওর আগে আসার কথা সেখানে হয়ে গেছে উল্টো কেস। যাই হোক, তোমরাও তো দেখতে পাবে পেছনে স্কুটি, ও সিগনালে আটকেছে। যাই হোক, ভালো হয়েছে, সামনেই আমাদের বাজার, ওখানেই যাচ্ছি। আর যারা এখানকার লোকাল পিপল, তারা যারা দেখছো ব্লগটা, তারা তো বুঝতেই পারছো যে অশোকা সিনেমা হলের সামনেই বাজার আছে, ওখানেই যাচ্ছি আমরা। চলো দেখা যাক। আর হচ্ছে তোমাদের সাথে যেটা শেয়ার করার সেটা এখন শেয়ার করব কিছুক্ষণ বাদে। জাস্ট 5 মিনিটে ফ্রেশ হয়ে আসি। আর ছোট্টু তো অফিস থেকে জাস্ট আসলো, এসে দেখলে তো ধোসা ফোসা খেয়েছে, বাট চা তো খাওয়া হয়নি, তো ওইখানে কফি ছিল না, তো একটু কফি বানিয়ে দিই বা চা বানিয়ে দিই, যা খেতে চাইবে বানিয়ে দিই। আফটার দ্যাট তোমাদের সাথে দেখা করছি। চলো। তো মুভিটা কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, আর মার কেমন লাগলো সেটা মার থেকেই শুনে নেবে। আর দুটো মজাদার কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, দুটো ডায়লগ মুভিটাতে। একটা হচ্ছে আমাকে মা দেয়, আর এটা হচ্ছে মাকে ছোটু দেয়। তো সেই ডায়লগগুলো কি সেটা পরে বলছি, তার আগে মার থেকে শুনে নাও যে মার কেমন লাগলো মুভিটা। ওষুধের ডিব্বা নিয়ে বসে পড়েছে। বলো তোমার। মাসের ওষুধ থাকে এটাতে,
এখন আরো বেড়ে গেছে আরো সংখ্যাটা। বেড়ে গেছে। আগে ছোট রাতে- বাক্স ছিল, এখন বেড়ে গেছে। আগে এইটুকু বাক্স ছিল, তারপরে এটুকু, এখন এত বড় হয়ে গেছে। এবার বলো যে তোমার সিনেমাটা কেমন লাগলো। সারাদিনে 20টা ওষুধ খাই, 20টা। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বলো যে সিনেমাটা কেমন। সিনেমাটা আমার দারুণ লেগেছে, দারুণ। অনেক দিন পর আমি সিনেমায় গেলাম। করোনার পর থেকে ঘর থেকে বেরোতাম না। অনেক দিন না, তাহলে অনেক বছর। হ্যাঁ, করোনার পর থেকে মোটামুটি বাড়ি থেকে আমার বেরোনো বন্ধ ছিল। খালি একমাত্র বাপের বাড়ি যেতাম, তাও ওলা করে, গাড়ি ভাড়া করে যেতাম, গাড়ি ভাড়া করে গাড়ি নিয়ে যেতাম, গাড়িতে আসতাম। আর এই রিসেন্ট মেয়ের বাড়িতে গিয়েছিলাম, আর কোথাও যাইনি। আজকে অনেকদিন পরে বেরোলাম ঘর থেকে, দারুণ লেগেছে সিনেমাটা আমার। লাস্ট মুভি মানে হামি দেখেছিলে? লাস্ট মুভি, হ্যাঁ লাস্ট দেখেছিলাম হামি, সেই করোনার অনেক আগে। আর এই দেখলাম। আচ্ছা, ওতেও বেরোইনি আমি। এবার তোমাকে যদি আমি বলি যে তোমার দুটো মানে একটা ডায়লগ তোমার আর একটা ডায়লগ হচ্ছে ছোটুর, তো তোমার ডায়লগটা তুমি বলতে পারবে সিনেমাটাতে ছিল কি, বলো তো? আমার স্বর্গে যাওয়ার সিঁড়ি তৈরি হয়ে গেছে, সবসময় ওকে বলি, কিছু বললেই আমি বলি বল মাকে খেঁচা, স্বর্গে যাওয়ার সিঁড়ি তৈরি হয়ে গেছে, তখন কাঁদবি। আচ্ছা, আর ছোটুর ডায়লগটা আমি বলছি, দাঁড়াও। ছোট আমাকে বলে সেটা। হ্যাঁ, আমি ফ্রন্ট ক্যামেরা অন করি, দাঁড়াও এবার। আর ছোটুর ডায়লগটা কি সেটা তো ছোটু জানে না, ছোটু তো দেখেনি মুভিটা, তো আমি বলে দিচ্ছি। ছোটুর ডায়লগটা হচ্ছে আমি তো আছি, আমি আছি তো, দুটো কথাই বলে। আগে কাকে তো, বলে? হ্যাঁ কাকে বলে সেটা তোমাকেই বলে। আমি আছি তো আর আমি তো আছি কেন বলে সেটা যাকে বলে তার মুখ থেকেই শুনে নাও তোমরা। আবার কেন বলে? কোনো শরীর টরীর খারাপ হলে, ধরো আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে, এখন তো সুগারটা ধরা পড়ার থেকে পরে কিছু খাই না, ধরো কোনো ইচ্ছা করছে খেতে, ইচ্ছা করছে না, যখন মার্জিন লেভেলে, সেই লকডাউনের সময় ছিল মার্জিন লেভেলে, তখন হ্যাঁ, যখন সুগারটা একদম মানে লেভেল ছিল আর কি, তখন ওষুধ দেয়নি ডাক্তার, তখন কোনো মিষ্টি আনলে ওরা খাচ্ছে, কিংবা কোনো চপ টপ আনলে খাচ্ছে, আমি ইচ্ছাও করছে খেতে, আমি তখন আমি বলি যে না আমি খাবো না, তখন বলে আরে একটু খাও একটু খাও, আমি তো আছি, তোমার ভয় কি, আমি আছি সাথে, একটু খাও। ওই একটু খাওয়া করতে করতে কিন্তু বেশি খাওয়া হয়ে যেত, ওই বেশি খেয়ে খেয়ে কিন্তু এখন এই সুগারটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। না, আমি যখন বলতাম যে শরীর খারাপ হলে, তখন তোরা কি করবি, আরে আমি আছি, ডাক্তারের চিন্তা নেই তোমার, আমি তো আর আছি। কাজের বেলাতেও বলে আমি আছি তো, আরে তুমি আমাকে দাও না, আমি আছি তো, যেন ওকে দিয়ে কত করাবে ওই কাজগুলো। যাই হোক, তো তোমরা শুনে নিলে কি কি ডায়লগ আমাদের ফ্যামিলিতে চলে আর মুভিটাতেও ছিল। এবার আমি যেটা বলছিলাম তোমাকে শেয়ার করবো, তো সেই জিনিসগুলো শেয়ার করে নিই, শেয়ার করে নিয়ে ব্লগটাকে এন্ড করে দেবো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কি করতে হবে তোমরা জানো, তাও বলে দিচ্ছি, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করেও কিন্তু তোমরা জানিও কে কে তোমরা এই মুভিটা দেখেছো, আর কোন মুভি দেখেছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। চলো, পার্পল থেকে আমি হলে কয়েকটা জিনিস কিনেছি, সেই জিনিসগুলো কি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো, তো চলো দেখে নাও। ফার্স্ট হচ্ছে এটা, দেখো, বিব্লান্টের স্যালন সিক্রেট হেয়ার কালার। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু আমার জন্য নয়, এটা হচ্ছে মার জন্য, আমি কিন্তু হেয়ার কালার করি না। আচ্ছা, নেক্সট হচ্ছে এ দেখো, গুড ভাইবস এর ফুট ক্রিম, ল্যাভেন্ডার ফুট ক্রিম। এটা দুটো আছে, একটা মার জন্য আর এটা হচ্ছে নিজে জেঠি আমাকে আনতে বলেছিল, তো জেঠির জন্য। আর আছে হচ্ছে ডামডগের অ্যান্টি এজিং নাইট ক্রিম, এর উপরে এন লেখা রয়েছে, এটা মার বোঝার জন্যই, কেন আমি তো সবসময় থাকবো না মার কাছে, দেখানোর জন্য। তো এটা নাইট ক্রিম। আর সেম হচ্ছে ডে ক্রিম একটা ডামডগের, ওকে, এই দুটো। আর কিনেছি হচ্ছে বায়োটিকের এই বায়ো হোয়াইট ফেস ওয়াশটা, ঠিক আছে। এইটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই হাফ হয়ে গেছে, কেন কি এটা আমি হাফ ঢেলে নিয়েছি আমার শিশিতে, আর এই হাফটা রাখা আছে মার শিশিতে, হাফটা আমি নিয়ে চলে যাব অন্য শিশিতে যেটা ঢালা। আর এটা হচ্ছে ভিএলসিসির একটা কোল্ড ক্রিম, দেখো, এটা নিয়েছি হচ্ছে ফর মানে হাতের এই জায়গাগুলো না খুব মানে স্যানিটাইজার ইউজ করে করে খুব মানে খড়খড়া হয়ে গেছে, তো এটা ইউজ করব, কেন এটাতে ডিসকাউন্ট দিচ্ছিল, তো তার জন্য নিয়ে দেখলাম এটা। আর নিয়েছি হচ্ছে ভিএলসিসির বডি ওয়াশ, এটাও সরি বডি লোশন, এটাও দুটো আছে, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে মার, একটা আমি নিয়ে যাবো আর একটা মা ইউজ করবে। তো এই কটাই জিনিস কিনেছিলাম পার্পল থেকে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
আর কোন মুভি দেখতে গিয়েছিলাম যারা বুঝতে পেরেছো তো ভালো, আর যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি লাস্টে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও কোন মুভি দেখতে গিয়েছিলাম। আর আজকের দিনটা আমরা খুব এনজয় করেছি, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগলো। চলো টাটা। নমস্কার।